আপনার বৈশাখ উদযাপন কেমন হলো আজকে? খুব ভালো ছিল। আমার মনে হয় যে বৈশাখটা বাঙালির অনেক বড় একটা উৎসব এবং এটার এত প্রিপারেশন নেওয়া এবং ফাইনালি আজকে বৈশাখ, আর কোনো দিন না এরকম একটা আনন্দ কাজ করে না। বৈশাখের যে এক্সাইটমেন্ট আমার মনে হয় যে এটা বাঙালিদের মধ্যে সবচাইতে বেশি। তো এটা মনে হয় যে সব প্রজাতির মানুষই সেলিব্রেট করে এবং আজকে আমার দিনটা খুব ভালো ছিল। আমার বেশ কিছু প্রোগ্রাম ছিল, দাওয়াত ছিল, সেগুলো অ্যাটেন্ড করে তারপরে এখানে আসলাম। আচ্ছা, আপনাকে একটু জানানোর জন্য আমাদের আজকের আলোচনার বিষয় মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। তো আমরা দুটো শব্দকেই মূলত করছি, গ্লানি এবং জরা। তো আপনার ছেলেবেলার বৈশাখ এবং এখনকার বৈশাখ, এই যে গ্লানি এবং জরা, এই দুইটাকে আপনি কিভাবে কানেক্ট করবেন? ছোটবেলার বৈশাখ, ছোটবেলায় তো সবকিছুতে আসলে এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে। তো ছোটবেলায় যেটা হতো যে আব্বু আমাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসতো, বা সবসময় মনে আছে যে আম্মু, আমি, আমার বোন আমরা একই রকমের পোশাক পরতাম। দেখা গেছে যে তারপরে আমরা রমনা বটমূলে যেতাম, সেখানে সারাদিন কাটাতাম, ওরকম ছিল আমার প্রোগ্রাম দেখতাম। বাট এখন যেটা হয়, এখন যেহেতু আমি একজন অ্যাক্ট্রেস হিসেবে আছি, তো এখন আমার বৈশাখটা একটু ডিফারেন্ট হয়, কারণ এখন আমার প্রফেশনাল জায়গা থেকে একরকম থাকে। তো আজকে সকালবেলা আমি পরিবারকে ভুলি নাই। আমি সকালবেলা উঠে পরিবারকে টাইম দিয়ে তারপরে আমি আমার কাজের জায়গায় এসেছি, তারপরে এখানে আসলাম। মুছে যাক গ্লানি, ঘুচে যাক ধরা, যে কথাটা আমি বলবো যে আসলে আমরা মনে করি যে আমাদের লাইফ থেকে সব ধরনের গ্লানি মুছে যাক এবং আমরা সব ধরনের নেগেটিভিটি অ্যাভয়েড করি এবং নতুন এই যে একটা বছর শুরু হলো, এরকম করে আমরা নতুনভাবে শুরু করি এবং সবাই পজিটিভ চিন্তা করি। আমার কাছে মনে হয় যে এটাই তো মেসেজ আসলে, এবং সবাই মিলে সেলিব্রেট করা। বিকজ আমার মনে হয় যে আমরা তো আমাদের ব্যক্তিগত জীবনে বা প্রফেশনাল লাইফে অনেক রকমের প্রবলেমে থাকি, বা অনেক রকমের বিভিন্ন মানসিক ট্রমাতে থাকি, বা ভালো মন্দ সবকিছু মিলিয়ে। তো বৈশাখটা আমরা সবাই মিলে সেলিব্রেট করি এবং আমার মনে হয় যে আমরা অতীতে সবকিছু ভুলে সামনে নতুন করে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাই।